সো ওয়েলকাম টু edutexbd। edutexbd-র গত ভিডিওতে আমরা দেখেছিলাম যে রেগুলার ওয়ার ট্রিপ এবং ইরেগুলার ওয়ার ট্রিপ এবং রেগুলার ওয়েব ট্রিপ এবং ইরেগুলার ওয়েব ট্রিপ এগুলো এই ডিজাইনগুলো কিভাবে করে এবং কিভাবে রিপিট ইউনিট বের করে, কিভাবে ফর্মুলা নাম্বার দিয়ে রিপিট ইউনিট বের করা হয়, এগুলো আমরা গত ভিডিওগুলোতে দেখেছিলাম। আর আজকে যে ভিডিওতে আমরা দেখব, আজকে যে আমরা ডিজাইনটা দেখব সেটা হচ্ছে গিয়ে ম্যাট ডিজাইন। এটাকে দুই ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে রেগুলার ম্যাট আর একটা হচ্ছে ইরেগুলার ম্যাট। আর এই ডিজাইনটা গত যে ডিজাইনগুলো আমরা করেছি ওই ডিজাইনের থেকে কিছুটা আলাদা। আমরা যে এখন যে শীটে আমরা করব সেই শীটে গিয়ে আমরা ডিজাইনটা দেখব এবং কিভাবে করব সেটাও আমরা দেখব। সো আমরা দেরি করব না এবং ডিজাইনের শীটে চলে যাই। সো আমরা ডিজাইনের শীটে চলে আসলাম। এখন আমরা করব কি, রেগুলার ম্যাট। রেগুলার ম্যাট করার ক্ষেত্রে আমাদের যে স্ট্রাকচার রয়েছে বা ফর্মুলা নাম্বার বা স্ট্রাকচার বলি যেটা রয়েছে সেটা হচ্ছে 7/7 আউট অফ 7, অর্থাৎ 7টা ঘরে আমরা ডিজাইনটি করব। 7 অর্থাৎ আমাদের 14টা ঘর লাগবে। 7 তো 49, আর এখানে আছে 7 আর 7 যোগ করলে হয় 14, অর্থাৎ আমার ওয়ার্পের ক্ষেত্রে 14টা ঘর লাগবে এবং ওয়েবটের ক্ষেত্রে 14টা ঘর লাগবে, অর্থাৎ আমার টোটাল লাগবে 28টা ঘর, অর্থাৎ ওয়ার্পে 14টা এবং ওয়েবটে 14টা, অর্থাৎ 28টা ঘর লাগবে। এবং এখানে এখন আমরা করব কি, প্রথমে স্টার্টিং পয়েন্ট দিব, তারপরে আমরা তো জানি যে কি দ্বারা করতে হয়, ক্রস দ্বারা কি এবং ফাঁকা অংশ দ্বারা কি। এখন আমরা যেহেতু 7টা ঘর আমাদের এইখানে, যেহেতু বলছে 7 আপ 7 ডাউন, অর্থাৎ আমাদের এই যে 7টা ঘর আছে এই 7টা ঘরই আপ করতে হবে। অর্থাৎ যে আমি ক্রস চিহ্ন দিলাম, আবার এখান থেকে ক্রস চিহ্ন দিলাম, এই যে দেখুন আমরা এই পর্যন্ত ক্রস চিহ্ন দিলাম। তারপরে করতে হবে কি আমাদের, আবার এইখানে আমি ক্রস চিহ্ন দিলাম, দেখুন এই যে এরকম ভাবে আমাদের প্রত্যেকটা ঘরে আমাদের এই যে ক্রস চিহ্ন দিয়ে ভরে দিতে হবে। অর্থাৎ যেহেতু এখানে বলছে কি যে 7/7, অর্থাৎ এই যে 7টা ঘরে আমাদের আপ করতে হবে। যেহেতু আমরা এই 7টা ঘর আপ করেছি, এইখানে এই যে এই 7টা ঘর আপ করেছি, উপর থেকে আমরা 7টা ঘর আবার ডাউন করে দিব, অর্থাৎ এই যে ফাঁকা রাখতে হবে। অর্থাৎ এই যে ফাঁকার অংশর মানে হচ্ছে ডাউন, আর আপ হচ্ছে গিয়ে ক্রস। যেহেতু আবার এখন আমার যদি এই পাশের অংশ আমরা আসি, এই যে এই পাশের অংশে যদি আমরা আসি, তাহলে যেহেতু এইখানে আমরা এই যে এই 7টা ঘর আমরা ফাঁকা রাখছিলাম বা ডাউন রাখছিলাম, সেহেতু আমরা আবার এই যে এইখানের এই যে এই 7টা ঘর রাখছিলাম, এই 7টা ঘর আমরা ভরাট করে দিব, আর এই যে নিচের এই 7টা ঘর আবার ফাঁকা রাখবো। তাহলে আমাদের ডিজাইনটা কমপ্লিট হয়ে যাবে। এটাকে আমরা রেগুলার ম্যাট বলতেছি। অর্থাৎ আমরা ডিজাইনটি সম্পূর্ণ করি আগে, তারপরে আমরা কালারের মাধ্যমে দেখবো। এই যে দেখুন বিষয়টা কিন্তু সম্পূর্ণ একই রকম, বাট একটু ডিজাইনের ক্ষেত্রে একটু ভিন্নতা আছে। যেহেতু আমরা যদি দেখি আগের ডিজাইনগুলো যদি আমরা দেখি, দেখুন এইখানে আমরা একটা ঘর ফাঁকা রাখছি বা একটা ঘর আপ রাখছি, একটা ঘর ফাঁকা রাখছি, আবার একটা ঘর আপ রাখছি আর একটা ঘর ডাউন রাখছি, এরকম না। ঠিক এটা হচ্ছে গিয়ে আমার যেহেতু 7টা সুতা, এবার 7টা সুতাই আমার প্রত্যেকটা ঘরে আপ রাখতে হবে। আবার পরবর্তী যে ঘরগুলো আছে ওই ঘরগুলোতে 7টা সুতার পরে যেগুলো আছে, আমার যেহেতু এখানে বলছে 7 আপ 7 ডাউন, অর্থাৎ 7টা সুতা আমার আপ করতে হবে এবং 7টা সুতা ডাউন রাখতে হবে। যেহেতু এটা বলছে সেহেতু আমার করতে হবে কি, 7টা সুতা আমরা আপ রাখছি এখানে, আবার 7টা সুতা এখানে আবার ডাউন রাখছি। আবার পরবর্তীতে আমরা দেখেছি কি যে এইখানে যেহেতু আমরা মানে 7টা সুতা আমরা ডাউন রাখছিলাম, আবার এইদিকে আবার 7টা সুতা আপ দিয়েছি, আবার এইখানে আবার 7টা সুতা ডাউন করে দিয়েছি। অর্থাৎ এখন যদি আমরা কালারের মাধ্যমে দেখতে চাই, কালারের মাধ্যমে দেখতে গেলে আমরা এই যে এইগুলো ধরলাম,
7টা সুতা ধরলাম। এখন এখান থেকে আমরা যেকোনো একটা কালার দিয়ে দিলাম। আবার এইখানে এই 7টা সুতা ধরলাম। এইখানেও আমি আবার একটু কালার দিয়ে দিব। এই যে দেখুন, এখন যদি আমি এইটাকে একটু বড় করে দেখতে যাই, ডিজাইনটা যদি বড় করি, ডিজাইনটা বড় করলে আমরা দেখতে পারবো, এই যে দেখুন, এখন যদি আমরা এটাকে বড় করে দেই একটু, জাস্ট দেখুন ডিজাইনটা কিন্তু অলমোস্ট কিরকম দেখায়, একটু ভালোই লাগে। এরকম আমরা যদি কাপড়ের ক্ষেত্রে ডিজাইনটা ফুটে উঠাতে চাই, তাহলে আমরা যেকোনো ফেব্রিকে আমরা এরকম ভাবে কাপড়টা বা ডিজাইনটা আমরা ফেব্রিকেও ফুটিয়ে তুলতে পারবো। এখন আমরা দেখব কি এটার ড্রাফটিং প্ল্যান এবং লিফটিং প্ল্যান সম্পর্কে দেখব। এখন আমরা দেখব এটার ড্রাফটিং প্ল্যান এবং লিফটিং প্ল্যান। যেহেতু এই ৭ টা সুতার মধ্যে কিন্তু কোনো ডিজাইনের পরিবর্তন নাই। সেহেতু আমরা এইখান থেকে এই যে ৭ টা সুতা আমরা কপি করব। এই যে ৭ টা সুতার যে ডিজাইন আমরা কপি করব, আবার এইখান থেকে আমরা এই ঘরে বসিয়ে দিব। এই যে দেখুন, আমরা এইখান থেকে যে ৭ টা সুতা নিয়ে নিলাম, এখান থেকে কপি করলাম, এইখানে আমি বসিয়ে দিলাম। আবার সেম ভাবে দেখুন আমার এইখানের থেকে এই যে এইখানের যে ডিজাইন, এই এই ডিজাইনের সাথে কিন্তু আমার এই যে এইখানের যে ডিজাইন এইটার কিন্তু কোনো মিল নাই। অর্থাৎ তাইলে আমার করতে হবে কি, এইখান থেকে একটা ডিজাইন নিলাম, এইখান থেকে যেকোনো একটা ঘর নিলাম, নেওয়ার পরে আমরা আবার এইখানে বসিয়ে দিলাম। এই যে আমরা আবার এই যে এইখানে বসিয়ে দিলাম। তাহলে আমার ড্রাফটিং প্ল্যানটা কমপ্লিট হয়ে যাবে। এই যে এখন আমার কিন্তু ড্রাফটিং প্ল্যান কমপ্লিট। এখন আমরা লিফটিং প্ল্যানের ক্ষেত্রে আমরা আবার সেম ভাবে এই যে ২ সারির থেকে আমরা এইটাকে কপি করব আর এইখানে আমরা বসিয়ে দিব। তাহলে আমাদের রেগুলার ম্যাট ডিজাইন কমপ্লিট। আশা করি যেরকম ভাবে বুঝিয়েছি সেরকম ভাবে আপনাদের কোনো সমস্যা থাকার কথা না। যদিও সমস্যা তো বা থাকে বা কোথাও বুঝতে অসুবিধা হয়, তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন। আমি আমার যথাসাধ্য চেষ্টা করব আপনাদের কমেন্টে রিপ্লাই করব এবং আপনাদের সমস্যার জায়গাটুকু ভেঙে আমি আপনাদের বুঝিয়ে দিব। সো এখন আমরা চলে যাব আবার ইরেগুলার ম্যাটে। ইরেগুলার ম্যাটের ক্ষেত্রে দেখুন আমি কিন্তু স্ট্রাকচার নিয়ে রেখেছি এবং এখানে আমরা ৭ আর ৫ যোগ করলে ১২ হবে। সেহেতু আমরা ১২ যেহেতু ৭ আর ৫ যোগ করলে ১২ হবে, সেহেতু আমরা ১২ × ১২ একটা ঘর নিব। আর ১২ × ১২ ঘর নিয়ে, যেহেতু এখানে দেখুন ৭ টা সুতো আমার কি বলছে, ৭ টা সুতো আপ এবং ৫ টা সুতো ডাউন। যেহেতু ৭ টা সুতো আপ বলছে, সেহেতু আমরা এখানে ৫ টা সুতো আগে, ৭ টা সুতো আগে আপ করে দিই। তারপরে আমরা আবার ৫ টা সুতো আবার ডাউন করব। এই যে আমরা এখানে ৫ টা সুতা আপ করে দিয়েছি, ৫ টা সুতা আবার আপ করে দিয়েছি। এখন দেখুন, এখন এইখানে যেহেতু আমরা ৭ টা সুতা আপ করে দিয়েছি, এখন আমার এখানে কি ৫ টা সুতা, এই যে ৫ টা সুতা এখানে কিন্তু আমার ডাউন আছে। ৫ টা সুতা আবার ডাউন আছে। যে দেখুন ১, ২, ৩, ৪, ৫, এই যে ৫ টা সুতা কিন্তু আমার ডাউন আছে। এখন আমরা রেগুলার ম্যাটের ক্ষেত্রে দেখেছিলাম কি? রেগুলার ম্যাটের ক্ষেত্রে দেখেছিলাম যে এইখানে যেগুলো আমরা আপ দিয়েছিলাম, পরবর্তীতে আবার ৫ টা সুতা যেহেতু ডাউন আছে, যে ৫ টা সুতো ডাউন। আবার যেহেতু আমার এইখানে ৫ টা সুতা আবার এইখানে ডাউন, এইখানে যেহেতু ৫ টা সুতা ডাউন, অর্থাৎ আবার এইখানে কিন্তু আমার এই যে ৫ টা সুতা আবার আপ করে দিতে হবে। এখন এই যে আপ করে দিচ্ছি। এটাও আমি কালারের মাধ্যমে দেখিয়ে দিব। আমি জাস্ট আগে ডিজাইনটা করে নেই, তারপরে আমরা কালারের মাধ্যমে দেখব। এই যে দেখুন, এখন যদি আমরা এখন আবার দেখুন, এই যে এইখানে আমরা ৭ টা সুতা কিন্তু আপ করে দিয়েছিলাম। এই জায়গায় যেহেতু আপ করে দিয়েছি, এইখানে আবার ৫ টা সুতা কিন্তু আবার ডাউন রাখছি। খেয়াল করছেন? এরকম ভাবে আমরা ডিজাইনটি সম্পূর্ণ করলাম। এখন এটার লিফটিং প্ল্যান এবং ড্রাফটিং প্ল্যান সেম ভাবে। এইখানে যেহেতু এইখানে এইখানের এই সুতার সাথে যেহেতু এই সুতার কোনো মিল নেই, সেহেতু আমরা এইখান থেকে এই সুতার
এইটুকু নিব, এইটুকু কপি করলাম, কপি করে এই যে নিচের ড্রাফটিং একটা ঝাপে দিয়ে দিব। তারপরে আবার এইখান থেকে একটা সারি কপি করলাম, এখান থেকে একটা সারি কপি করে আবার এইখানে দিয়ে দিলাম। তাহলে আমাদের ড্রাফটিং প্ল্যান কমপ্লিট হয়ে গেল। এখন লিফটিং প্ল্যানের ক্ষেত্রে আমরা আবার সেম ভাবে এইখান থেকে যে মাঝখান থেকে একটা সারির দুইটা সারি কপি করে আবার এইখানে বসিয়ে দিব। তাহলে আমাদের কি ইরেগুলার ম্যাট ডিজাইনটা কমপ্লিট হয়ে গেল। ইরেগুলার ড্রাফটিং প্ল্যান এবং লিফটিং প্ল্যান আমরা কমপ্লিট করে ফেললাম। এখন যদি আমরা কালারের মাধ্যমে দেখতে যাই, কালারের কালারের মাধ্যমে দেখতে গেলে আমরা দেখতে পারি যে দেখুন এইটাকে আমরা কালার দিয়ে দিলাম, এটাকে আমরা কালার দিয়ে দিই। দেখুন এখন যদি আমি এটাকে বড় আকারে দেখতে যাই, যেহেতু আমরা একটু কপি করে নিই, এখন আমি এইখানে কপি করলাম। দেখুন এখন আমি একটু এটাকে বড় পরিসরে দেখাই। দেখুন এটা কিন্তু দেখতে বেশ ভালো দেখাচ্ছে, এটা ডিজাইন তৈরি হয়ে গেল। আশা করি আপনাদের বুঝতে কোথাও সমস্যা হবার কথা না। আমি যেরকম ভাবে বলে বুঝাইছি বা বুঝিয়েছি এখানে, সেটা হচ্ছে গিয়া ডিজাইনটা খুবই সোজা এবং একটু ধরতে পারলে ডিজাইনটা কিন্তু প্রত্যেকটা ডিজাইনই সোজা। একটু ধরতে পারলে প্রত্যেকটা ডিজাইন সোজা হবে। সো প্রচুর প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করতে করতে দেখবেন যে ডিজাইনগুলো আপনারা শিখে ফেলেছেন এবং ডিজাইনগুলো খুব করা আপনাদের কাছে ইজি মনে হবে। আমি গত ভিডিওতে দেখিয়েছিলাম যে কিভাবে ড্রাফটিং প্ল্যান করতে হয়, লিফটিং প্ল্যান করতে হবে। প্রথম না ঠিক ২য় নাম্বার ভিডিওতে আমরা দেখিয়েছিলাম। আমি ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিব। যদি আপনারা কেউ না দেখে থাকেন তাহলে ওইখান থেকে দেখতে পারবেন। আম আশা করি আপনাদের এইখানে কোনো বুঝতে সমস্যা হবে না, রেগুলার ম্যাট এবং ইরেগুলার ম্যাট। যদি কোথাও বুঝতে সমস্যা হয় তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের আরো সহজ করে বোঝানোর। সো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন।